ত্রিপুরা 59 জেলা হাসপাতালে নেই চিকিৎসক, হাসপাতালের শিশু বিভাগে ঝুলছে তালা। ক্ষুব্ধ রোগীসহ রোগীর পরিজনরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু 59 জেলা হাসপাতালে বিগত দীর্ঘদিন ধরে নেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশু বিভাগে ঝুলছে তালা, যার ফলে 59 জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। রোগীসহ রোগীর আত্মীয় স্বজনরা ক্ষোভ প্রকাশ করে 59 জেলা হাসপাতালের কর্তৃপক্ষকে গালাগাল করতেও শোনা গেছে। উল্লেখ্য, কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত 59 জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতালে বিগত বহুদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর চিকিৎসককে না পেয়ে চিকিৎসা না করিয়ে নিরাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। অনেক রোগীরা 4 থেকে 5 দিন ধরে লাগাতার জেলা হাসপাতালে এসেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন। জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে কোনো মন্তব্য করতে নারাজ। এমতো অবস্থায় রোগীর আত্মীয় পরিজনরা 59 জেলা হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশ্রীভাবে গালিগালাজ দিচ্ছেন। এত কিছুর পরও হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন। বিশেষ এক সূত্র থেকে জানা যায় যে 59 জেলা হাসপাতালে একজন মাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক যিনি কর্মরত ছিলেন তিনি এক দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে বিছানায় শয্যাশায়ী রয়েছেন। ওনার পরিবর্তে অন্য কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতালে দেওয়া হচ্ছে না। এর ফলেই হাসপাতাল শিশু বিভাগে ঝুলছে তালা। এদিকে হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার ফলে জেলা হাসপাতালে প্রতিদিন ছোট বড় ঘটনা সংঘটিত হচ্ছে। 59 জেলা হাসপাতালে শুধুমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই তা নয়, দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে। তাছাড়া হাসপাতালে বিভিন্ন চিকিৎসা পরিষেবা নিয়েও নানান অভিযোগ রয়েছে। হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলেরও কোনো ব্যবস্থা। হাসপাতালে পানীয় জলের একটি মাত্র ফিল্টার রয়েছে, সেটাও দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে মেরামত করার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এখন দেখার বিষয় ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবে কি করে সেদিকেই তাকিয়ে রয়েছে 59 জেলার সাধারণ মানুষজন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ডাক্তার দেখানি লাগে আর 4-5 দিন ধরে ডাক্তার নাই, কেন মিলে না। যদি এই সুযোগ সুবিধা না পাই তে আমরা কীরকম গরিব মানুষ চলব এই রাজ্যের। এটা কোন হাসপাতাল? এটা ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এখানে মানে কোন ডাক্তার নাই? শিশু ডাক্তার নাই। এর আগে আপনি আসলেন? আগে 3 দিন আইয়া ঘুরিয়া গেছে। তারা কি করতেছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল এখনো আইছে না, ডাক্তার পরে দিয়ে আইব হইয়া আয় না। এরকম কি প্রায় সময় থাকে না? প্রায় সময়। তো যিনি আছেন উনি কি কই বা কি জানেন বিষয়? এটা তো জানি না কই আছে কই না। আপনারা কি চাইতেছেন? আমরা তো শিশু ডাক্তার চাইতেছি। আমরা তো সঠিক আমরা জানি না যে আইসি কি না আইসি। কিছুদিন আগে শুনলাম একজন আইছিল, আওয়ার পরে এই ডাক্তারও নাই। দেখুন বর্তমানে যে মানুষ খুবই একটা কষ্টতে আছে, যে শিশু ডাক্তারের লেগে গরিব মানুষ কে মাগুন্দা যেতে পারবে, কে কই যেতে পারবো, এত টাকা পয়সা মানুষের নাই, অভাবের মানুষ কীভাবে চলবো। এইটাই যে আমরা চাই যে আমরা এখানে ভালো একজন শিশু ডাক্তার দেওয়া হোক, নতুবা শর্মিষ্ঠা ম্যাডামরে পুনরায় আমরা ডিস্ট্রিক্টে দেওয়া হোক। এখন বর্তমানে কি হসপিটালে শুনলাম সিটি স্ক্যান পরিষেবাটা এটা কি বন্ধ হয়েছে? সিটি স্ক্যান পরিষেবা এটা করোনা সত্য, এটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু এটা খারাপ। মানুষ তো কষ্ট করে ধর্মনগর যাইতে আছে, কেউ করিমগঞ্জে যাইতে আছে, যে যেখানে যাইতে পারে যার, বা কেউ সিটি স্ক্যান ছাড়াই ওষুধ ইউজ করতে আছে। গরিব মানুষ সিটি স্ক্যানও যাইতো, গাড়ি ভাড়া নাই, এত টাকা মানুষের খুঁজতেই মিস করবো। মানুষ এই মানে খুবই কষ্টতে আছে। এক কথায় আমরা ডিস্ট্রিক্ট হসপিটালটা নিয়ে গরিব মানুষ খুবই কষ্টতে আছে। আর এই হসপিটালে কিন্তু পানীয় জলের যে ফিল্টারগুলো কিন্তু নাই না? হবে ফিল্টারগুলো তো কিছুদিন আগে কিছুদিন বলতে অনেকদিন আগে ফিল্টারটা চেঞ্জ করলো, মধ্যে তো ফিল্টারের কোনো অবস্থাই নাই। জল নাই, যে ফিল্টার দিয়ে কী হইব? মানুষের জল পাইতেছে না। জলের কি একটা অভাব হাহাকার লাগছে। আর ফিল্টার দিয়ে যদি ফিল্টার ছাড়াও যদি মানুষের জল যদি পাইতো তাইলে মানুষের একটা উপকৃত হইতো, কিন্তু জলও পাইতেছে। আর আপনি বলেন যে গতকাল এই শিশু বিভাগে তালা ঝুলানো ছিল, সেই সময় কি কোনো পেশেন্ট পাড়ে বা কোনো ডাক্তার ছিল না ডিউটিতে? কোনো ডাক্তার নাই, কোনো পেশেন্টও নাই, বাচ্চারা তো নাই। বাচ্চারা নাই দেখি তো এখানে তালা ঝোলাই আসলো। আর অ্যাকচুয়ালি বাচ্চারা নাই, ডাক্তার নাই কারণে এখানে পেশেন্ট বাড়ি কই অ্যাডমিট হইতো, কই থাকতো, কোনো পরিষেবা নাই, ভালো পরিষেবা নাই। আমরা চাই, আমরা আগে এক সময় খুব সুনাম আসলো, এই সুনামটা পুনরায় আমরা চাই যে আমরা ডিস্ট্রিক্টে ভালো ডাক্তার দেওয়া হোক, শিশু ডাক্তার, গাইনিক ডাক্তার, হ্যাঁ সবই আমরা এখানে আমরা চাই যে ভালো ডাক্তার দেওয়া হবে। কারণ আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, যেই দিকে আমরা যাই সবাই ডিস্ট্রিক্ট হসপিটাল খুবই ভালো, খুবই ভালো। এরপরে দেখা যায় যে মানুষের খুবই একটা দুর্নাম করতেছে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে। এই হসপিটালের দুর্নাম মানে ডাক্তারের দুর্নাম, ডাক্তারের দুর্নাম মানে আমরা গ্রামবাড়ি সবাই দুর্নাম, আমরা পাড়া প্রতিবেশী, আমরা সবাই দুর্নাম। ঠিক আছে।